1956 সাল বাংলা সাহিত্য একাডেমির মঞ্চে কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীকে জিজ্ঞেস করা হয়, আপনার প্রিয় বই কোনটি? মহাশ্বেতা দেবী যে কয়টি বইয়ের নাম বলেছিলেন তার মধ্যে একটি ছিল সুলেখা সান্যালের লেখা দেওয়ালপদ্ম উপন্যাস। এই সুলেখা সান্যাল নামটার সাথে জানেন তো, আমিও খুব বেশি দিন পরিচিত নই। রিসেন্টলি কিছু সাহিত্য রিলেটেড ইন্টারভিউ পড়তে গিয়ে আমি তার নামটা খুঁজে পাই এবং তার লেখা পড়তে শুরু করি। এই সুলেখা সান্যালের মা ছিলেন রামতনু লাহিড়ীর বংশধর, সুতরাং সাহসিকতা এবং আধুনিকতা এই দুটো তিনি বলতে পারেন জিনগতভাবে বা বংশ পরম্পরায় পেয়েছিলেন। তারপর তিনি নিজে পড়াশোনা করেছেন, স্বদেশী করেছেন, ভালোবেসে নিজের রাজনৈতিক সহকর্মীকে বিয়ে করেছেন। পরবর্তীকালে কঠিন লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার পর বিবাহ বিচ্ছেদ করেছেন। তিনি মাত্র 34টা বছর বেঁচে ছিলেন। সেই স্বল্প পরিসরে তিনি 31টি ছোট গল্প এবং বেশ কিছু উপন্যাস লিখেছিলেন। তার মধ্যে একটি গল্প আমি পাঠ করেছি বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে। নিচের লিঙ্কে ক্লিক করে শুনতে পারেন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে এবং শুনে অবাক হবেন।